হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল অর্থাৎ পিরিয়ডিক টেবিলের ফার্স্ট ভূমিকা পটভূমিকা বা ইতিহাস বা তার মেন ব্যাপারটা প্রাথমিক ব্যাপারটা আমরা শিখেছি আগের ভিডিওতে বা আগের দিন। তো আজকে আমরা শিখব বোহরের প্রদত্ত বিজ্ঞানী নিলস বোর এর সম্পর্কে আমরা আগেই জেনেছি লিখে অ্যাটমিক থিওরির মাধ্যমে। তো বিজ্ঞানী বোর কি বললেন যে পিরিয়ডিক টেবিলটা বিজ্ঞানী মেন্ডেলিভ দিয়েছিলেন সেই সময় তো মোটামুটি বেশি মৌল বা বেশি এলিমেন্ট তো আবিষ্কার হয়নি। তো সেই সময় যে কটা মৌল আবিষ্কার হয়েছিল তার রেসপেক্টে উনি দিয়েছিলেন কিছু ভুলভাল বা কিছু ফ্লট ছিল সেই তার মধ্যে। তো বিজ্ঞানী বোর কি করলেন, মলিকুলসগুলোর একটা সুন্দর একটা নিয়মে সাজালেন। তো আমরা এখানে আমি যদি আঁকাটা খুব খারাপ হয়েছে, তো আমি একটা ছোট একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি যে এলিমেন্টগুলো আমাদের লাগবে সেগুলোর কথাই বলছি। তো দেখো এখানে আমরা আগের দিনই শিখেছি নাকি হরিজন্টাল অর্থাৎ অনুভূমিকভাবে মানে এদিক থেকে এদিকে যখন যেটা যাচ্ছে সেটা কি না পর্যায় বা পিরিয়ড। আর ওপর থেকে যদি আমরা নামি ডাউন গ্রুপ যদি আমরা নামি তখন সেটাকে বলা হয় গ্রুপ। তো এক্ষেত্রে আমাদের বিজ্ঞানী বোর কি করলেন, মলিকুলসগুলোকে আরো অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করলেন এবং তার জন্য উনি কি করলেন 1 2 3 4 5 6 7 অর্থাৎ 7টা পর্যায় অনুভূমিক সাজালেন, 7টা পর্যায় আর 18খানা গ্রুপকে উনি আলাদা করলেন। এখানে 1 2, এখানে 3 থেকে 12, ওখানে 13 থেকে 18, মোট 18খানা গ্রুপকে 3টে আলাদা আলাদা পর্যায়ে উনি সাজালেন। এবং সেই পর্যায়টা কি কোন রেসপেক্টটা করলেন না, আমরা যেহেতু বোরের যে থিওরি সেখান থেকে আমরা পড়েছি এস পি ডি এফ এই অরবিটালগুলোর বা কক্ষকগুলোর সম্পর্কে আমরা জেনেছি। তো মলিকুল কোন একটা এলিমেন্ট তার ইলেকট্রনিক কনফিগারেশন কি তার রেসপেক্টে উনি কি করলেন এই জিনিসগুলোকে সুন্দরভাবে একটা সাজানোর নতুন একটা ধারণা আমাদেরকে দিলেন। তো এইখানে আমরা 3টে ব্লক দেখছি, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক। তো আমরা দেখতে পাবো যে এই যে দুটো ব্লক গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এই দুটো ব্লককে বলা হয় এস ব্লক। কেন এস ব্লক না, এদের লাস্ট অরবিট বা লাস্ট অরবিটালে এই লাস্ট অরবিটালটা হচ্ছে এস অরবিটাল, মানে ম্যাক্সিমাম এস অরবিটালে ওদের পূর্ণ হয়। লাস্ট যে অরবিটালটা হয় সেটা ওদের এস অরবিটাল হয়। ঠিক যদি বলে কি করে বুঝবো না, এখানে দেখো লিথিয়াম, লিথিয়াম কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম অর্থাৎ 3 নম্বর হলে কটা ইলেকট্রন, 3টে ইলেকট্রন। তো আমরা জানি এস পি ডি এফ যে অরবিটাল তার রেসপেক্টে আমরা জানি প্রথম হচ্ছে অরবিটাল এস তারপরে পি। তো আমার এস এর মোট কটা ইলেকট্রন লাগে না 3টে ইলেকট্রন, অর্থাৎ এস কটা হয় 1s 2s। তাহলে আমার 1s এ কটা ইলেকট্রন, এস অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে এটা দুটো চলে গেল আর একটা কোথায় 2s থাকবে, অর্থাৎ 1s2 2s1, অর্থাৎ লাস্ট অরবিটটা কি না এস অরবিট, এস অরবিটাল। তো সেই জন্য এখানে যতগুলো মলিকুল আমরা দেখতে পাই প্রত্যেকেরই লাস্ট অরবিটালটা হচ্ছে মানে যে লাস্ট অরবিটালে গিয়ে ইলেকট্রন শেষ হয় পূর্ণ হয় সেটা হচ্ছে এস অরবিটাল। সেই জন্য এখানে যতগুলো মলিকুল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাকে বলা হচ্ছে এস ব্লক এলিমেন্টস। আফটার দ্যাট আমরা চলে যাচ্ছি গ্রুপ 13, এটা পরে বলছি মাঝখানে। গ্রুপ 13-এ চলে যাচ্ছি, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এই যতগুলো এলিমেন্টস এখানে দেখতে পাচ্ছি এই কটা গ্রুপকে বলা হয় পি ব্লক, পি ব্লক এলিমেন্ট। কেন সেম ভাবে সেম রিজন এদের ক্ষেত্রেও লাস্ট অরবিটাল যেখানে ইলেকট্রন পূর্ণ হচ্ছে সেইখানে যে অরবিটালটা থাকছে সেই লাস্ট অরবিটালটা হচ্ছে পি অরবিটাল। যদি আমি সব থেকে শেষেটা ধরি হিলিয়াম বাদে, হিলিয়াম তো নোবেল গ্যাস, প্রথম নোবেল গ্যাস, তো ওটাকে আমি ধরছি না, ওটা হাইড্রোজেনের সঙ্গে। নিয়নকে যদি আমরা ধরি 1s2 2s2 2p6, আর্গন 3s2 3p6, ক্রিপ্টন 4s2 4p6। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখছি পি লাস্টে পি বলছি, অর্থাৎ পি এতে 6টা আছে বা পি তে 5টা আছে, আগের ক্ষেত্রে 5টা, তার আগে 3টে, দুটো একটা এরকম ভাবে থাকছে। এইভাবেই পি অরবিটাল লাস্ট অরবিটাল হিসেবে আমরা যখন করছি তখন সেই অরবিটালের যে কটা এলিমেন্টসকে আমরা গ্রুপে সাজাচ্ছি প্রত্যেককে বলবো দে আর নোন অ্যাজ পি ব্লক এলিমেন্ট। আফটার দ্যাট এইখানে আমরা দেখছি
3 থেকে 12 এই ঘরটা কিন্তু ভেরি ভেরি একটা ইন্টারেস্টিং পার্ট। তো এদেরকে আমরা কি বলি না, এদেরকে আমরা বলি ডি ব্লক এলিমেন্ট। 3 থেকে 12 এদেরকে বলা হয় ডি ব্লক এলিমেন্ট, অর্থাৎ এইখানে প্রত্যেকের ডি অরবিটালে একটা না একটা ইলেকট্রন থাকছে। তো সেক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি ডি ব্লক। তো বোঝা যাচ্ছে তাহলে, আশা করি এই যে 3 থেকে 12 এটাকে বলা হচ্ছে ডি ব্লক। আশা করি এস পি ডি এই তিনটে ব্লক আমরা জেনেছি। এফ ব্লকটা কি না সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো, আপাতত এইটুকু আমরা জেনে থাকছি। তো ফার্স্টে আমরা জানতে হবে যে কোনটাকে কি বলে, কোন গ্রুপগুলোকে আমরা কি নামে চিনি। গ্রুপ 1 আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়াম পর্যন্ত। আমরা এই সিজিয়াম পর্যন্ত বা বেরিয়াম পর্যন্ত পড়বো, এই নিচের গ্রুপগুলো পড়বো না, কারণ এইগুলো হচ্ছে সবকটাই মানে এই জায়গায় যেগুলো থাকবে প্রত্যেকেই হচ্ছে রেডিও অ্যাক্টিভ। আর আমরা আগের দিনই পড়েছি কি না, রেডিও অ্যাক্টিভ প্রপার্টি পিরিয়ডিক প্রপার্টি নয়, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের কোনো ধর্মের মধ্যেই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা পড়ে না। সুতরাং এই মলিকিউলসগুলোকে আমরা এই ধর্মের মধ্যে আনছি না। তাহলে কোনগুলো পড়বো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এই যে হাইড্রোজেনকে বাদ দিয়ে, হাইড্রোজেনের ব্যাপারটা অন্যরকম। লিথিয়াম থেকে সিজিয়াম, এই যে পাঁচটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদেরকে বলা হয় প্রথমে আসবো গ্রুপ 1 গ্রুপ 1 এলিমেন্টস। এদের আরেকটা নাম আছে, তাদের বলা হয় ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস। গ্রুপ 1 মলিকিউলস বা এলিমেন্টস গুলোকে বলা হয় ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস। তারপরে আমরা চলে আসছি পরেরটা গ্রুপ 2 তে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এই পাঁচটা এলিমেন্টকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটালস হলো। তারপর আমরা চলে আসছি, আমরা পি ব্লকে চলে আসছি। পি ব্লকে কি আছে না, গ্রুপ 13 থেকে স্টার্ট করছি পি ব্লক। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই পাঁচটা যে এলিমেন্ট আমরা পাচ্ছি এই এটাকে বলা হচ্ছে গ্রুপ 13। এদের কোনো বিশেষ নাম আপাতত নেই। তারপর কার্বন ফ্যামিলি চলে আসছে, অর্থাৎ প্রথম এলিমেন্টের নামে আমরা ফ্যামিলি কথাটা বলি। গ্রুপ 14 কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এসএন মানে হচ্ছে স্ট্যান্ড নাম্বার 3, পি মানে হচ্ছে লেড, অর্থাৎ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। এটা হচ্ছে গ্রুপ 14। তারপর চলে যাচ্ছে গ্রুপ 15 নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেন ফ্যামিলিতে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এসবি মানে স্টিবিয়াম, আর তারপর হচ্ছে বিসমাথ, স্টিবিয়াম, ঠিক আছে। স্টিবিয়াম মানে হচ্ছে অ্যান্টিমনি, ঠিক আছে। অ্যান্টিমনিতে তার ল্যাটিন নেম হচ্ছে স্টিবিয়াম। নাইট্রোজেন, নাইট্রোজেন ফ্যামিলি একটা আলাদা নাম আছে, তাদেরকে বলা হয় নিক্টোজেন্স। তারপর গ্রুপ 16, গ্রুপ 16 কি আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম, এদেরকে বলা হচ্ছে গ্রুপ 16 একটা স্পেসিফিক নাম আছে, সেই নামটাকে বলা হচ্ছে চ্যালকোজেন্স। পরে আমরা সমস্ত কিছু বিষয়ে জানবো যে কোনগুলো কেন কি বলে। তারপর গ্রুপ 17 সবার আমাদের খুব প্রিয় গ্রুপ, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। অ্যাসিটিনকে ছেড়ে দাও, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এদেরকে আমরা কি বলি না, হ্যালোজেন্স বলি। আর আফটার দ্যাট সবার শেষ সবাই আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হচ্ছে গ্রুপ 18 এলিমেন্টস। এদেরকে বলা হয় নোবেল গ্যাসেস বা ইনার গ্যাসেস। এই হলো আমাদের পি ব্লক। এবার চলে আসছি আমরা ইন্টারেস্টিং ডি ব্লকের প্রথম সারি, এটাই আমাদের মেইনলি লাগবে। প্রথম সেই ডি ব্লকের প্রথম পর্যায়ে কি আছে, ডি ব্লকের প্রথম পর্যায়ে, অর্থাৎ এটা হচ্ছে 1 2 3 4th পর্যায়। স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, টাইটেনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এদের প্রত্যেকের মধ্যে ডি ইলেকট্রন বা ডি অরবিটাল অবস্থিত বা উপস্থিত। এদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্টস। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্টস। তো কেন বলা হয়, তার কারণ হচ্ছে এদের প্রত্যেকটারই লাস্ট অরবিটাল হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটালে এদের একটা না একটা ইলেকট্রন আছে। তো এইভাবে আমরা যাচ্ছি গ্রুপ 11। গ্রুপ 11 কি আছে, কপার, সিলভার, গোল্ড। এই মানে অরাম, এজি মানে হচ্ছে আর্জেন্টাম বা সিলভার, সিউ মানে কিউপ্রাম বা কপার। এদেরকে বলা হয় মুদ্রা ধাতু বা কয়েন এলিমেন্টস। কেন বলা হচ্ছে কয়েনেজ মেটালস বলা হয়, তার কারণ এই মেটালসগুলো দিয়ে আমরা কয়েন অর্থাৎ মুদ্রা বানাই। কপারের
মুদ্রা, সিলভারের মুদ্রা অথবা আমাদের গোল্ডের মুদ্রা। তো এইগুলো গেল কিছু কিছু আমাদের চেনা, এই বিশেষ বিশেষ নামগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহাল থাকতে হবে বা জানতে হবে। ঠিক আছে, তো আমরা আশা করি এই গ্রুপের এই নামকরণগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো আমরা তাহলে এই পর্যন্ত আজকে এইটুকু রাখলাম। নেক্সট দিন আমরা পরবর্তী জিনিসগুলো বুঝতে থাকবো। ঠিক আছে।